ভাইরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে সারাদিন সুন্দর পরিবেশ থাকা সত্ত্বেও শেষ সময় এসে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেল। এই ঘটনা যার শ্রেণীতেই হোক এটা দুঃখজনক। এটা আমাদের এলাকার জন্য এটা লজ্জাস্কর বিষয়, অসম্মানের বিষয়। আজকে তদন্ত টিম এসেছিল। আপনারা জানেন এই কলেজটা প্রায় 15-16 বছর থেকে চরমভাবে শোষিত হয়েছে। 3 জন প্রিন্সিপাল নিয়োগপ্রাপ্ত। 3 জন প্রিন্সিপালেই এখানে এসে চেয়ারে বসে একজন আরেকজনের বিরুদ্ধে মারামারি করে, যার ফলে 1 বছরেরও বেশি প্রায় প্রিন্সিপালের রুম তালাবদ্ধ ছিল। এখানে আমি গতকালও আমার অডিট টিমকে বলেছিলাম যে আমার প্রিন্সিপাল হওয়ার কোনো প্রত্যাশা নাই, আর ভারপ্রাপ্ত হওয়ার কোনো প্রত্যাশা নাই। এই 2 দিন কিন্তু এই দায়িত্ব পালন করতে গিয়ে আমি সংগঠনের কোনো কাজে করতে পারতেছি না, আমার সংগঠনের কোনো লোকের মোবাইলও ধরতে পারতেছি না। আমার ছোটোর থেকেই আমার একটা এম, আমি প্রতিষ্ঠান প্রধান হব না। প্রতিষ্ঠান প্রধান না হওয়ার আমার ছোটোর থেকে আমার প্রতি অনেক প্রস্তাব এসেছিল। আমি প্রতিষ্ঠান প্রধান হওয়ার আমার কোনো অ্যাম্বিশন নাই, কোনো প্রচেষ্টাও নাই। যেহেতু আমার এটা নাই, এখন কলেজের প্রয়োজনে আপাতত দিচ্ছেন। এখনই যদি নতুন প্রিন্সিপাল আসেন, নিয়োগপ্রাপ্ত হন বা অন্যকে যদি ভারপ্রাপ্ত দায়িত্ব দেন, আমার 1 সেকেন্ডের কোনো আপত্তি বিলম্ব হবে না। এই কথাটা আওয়ামী লীগ হোক, জাতীয় পার্টি হোক, বা কারো কাগজ না থাকে, যদি এমনি পরীক্ষা দিতে আসে সাদা কাগজ নিয়ে, সবার প্রতি সম্মান রাখি কথাটা বলার দরকার। এর জন্য এটা আভ্যন্তরীণ প্রকাশ করতে চাচ্ছি না। তবে যে জিনিসটা তদন্তে জিজ্ঞাসাবাদের সময়, যাচাই বাছাইয়ের সময় যেটা প্রমাণিত হলো, সেটা নুরুজ্জামান কোনো বৈধ কাগজ হয়তো দেখাইতে পারবেন না। এটা অডিট টিমের ব্যাপার, অডিট টিমের ব্যাপার। এখন আমি তো পরীক্ষায় ভিতরেই, এখন লোকজন শুনছে, পরীক্ষা হচ্ছে, আসছে। আর এখানে একটা প্রত্যাশা ছিল প্রশাসনেরও, আমরা চিঠি, থানা কিন্তু চিঠি দিচ্ছিলাম, পিটিশন দিচ্ছিলাম, ইউনো সাহেবকে অবগত করছি যে একটু পরিবেশটা একটু যাতে শৃঙ্খলা থাকে, যেহেতু একটু গরম, আপনারা একটু সহযোগিতা করতে। এখন লোকজন আসছে, হয়তো ওদের বাইরের কথার কম বেশিতে একটা হয়ে গেছে, যে তর্ক বিতর্ক একটা হয়ে গেছে। এখানে আমাদের কাছে প্রশাসন একটু নিরাপত্তার সহযোগিতা করে, যে যেটা সত্যি জামাত বিএনপি যে শিবির যেখানে থাকে সেখানে প্রশাসনের ঝুঁকি কমে যায়, পরিশ্রম কমে যায়, এবং না থাকলেও চলে, এই একটা বিশ্বাস। আপনার কথা অনুযায়ী 3:30 পর্যন্ত কোনো গ্যামজাম হয়নি প্রতিষ্ঠানে? 3:30টার পর যখন আপনার কাগজপাতি তখন যাচাই চলছে। এখন শোনা মাত্রই যিনি টিম চিফ, তিনি আমাকে অনুরোধ করলেন যে আপনি বললে শান্ত হয়ে যাবে, আপনি ঠিক আছে স্থগিত রেখে আপনার বাইরে যান একটু। বাস এই বিশ্বাসটা আছে। আমি এসে থামাইলাম, সবাই থামলো, চুপ হলো। কিন্তু এর মধ্যে আবার বাকি অংশ পরীক্ষা দেওয়ার জন্য গেলাম সাক্ষাৎকারে, এর মধ্যে শুনি যে মাথা ফাটাফাটি হয়ে গেল, যে কি কোন মহিলা কার মাথা ফাটা গেল, রিপনের মাথা। এইটা নিয়ে আবার শান্ত হওয়ার পর উত্তেজিত। এই তো এখান থেকে জানতে পারলাম, যেহেতু পরিবেশ শান্ত হলো, রিপনের মাথায় আঘাত করলো, মাথা ফেটে দিল, এটা নিয়ে তো মামলা হয়ে যাচ্ছে। ব্যক্তিগত